আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। তো আজকে যে যেখান থেকে ভিডিওটা প্লে করছেন, আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো, তো সবাই মনোযোগ সহকারে শুনবেন। যারা ফেসবুকে কাজ করতেছেন, যারা ফেসবুকে কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, আবার অনেকে আছেন যে হতাশ হয়ে যান, হতাশ হয়ে কাজ ছেড়ে দেন। তো আপনাদেরকেই বলবো, ভাইরে, আপনি লেগে থাকুন। লেগে থাকলে আপনার পরিশ্রম আজ না হোক কাল, কাল না হোক পরশু অবশ্যই অবশ্যই আসবে। একটা গাছ যখন আপনি লাগান, ধরেন এই ধানটা যে লাগানোর পর যে আপনি কি মনে করেন যে ফলটা কি এমনি এমনি চলে আসছে? কখনোই না। এই ফলটা আসতে কত কষ্ট করছে। প্রথমে ধানটাকে আলাদা একটা জায়গায় লাগানোর পর তারপর ওখান থেকে যে ধানের যে গাছটা, ওই গাছটা এনে আবার এই ভুঁইটাকে চাষ দিছে, মেশিন দিয়ে চাষ দেওয়ার পর তারপরে কিনা ধানের গছটা লাগানোর পর ধানটাকে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পর ধানটাকে ভিতরে ময়লাগুলি পরিষ্কার করছে। তারপরে ধানগুলো বড় হয়েছে, সার দিছে, কত কিছু না করছে, তারপরে না এই ধানগুলি হয়েছে। দেখুন, এরপরে ধানটি পাকবে, পাকার পরে তারপরে ধানগুলিকে বাসায় নিয়ে আবার এগুলোকে মলবে, আমাদের দিকে মলা বলে। তো এইগুলোকে চাউলটা আলাদা করবে, তারপরে চাউলটা সেদ্ধ করে তারপরে এটাকে ধরেন যেমন ঠিক রোদে দেবে, রোদে দিয়ে পরে এটাকে চাউল বানায় তারপরে না ভাত খাবে। তো একটা কৃষক কত কষ্ট পরিশ্রম করার পর 3-4 মাস লাগিয়ে কষ্ট পরিশ্রম করে তারপরে কি এই ধান থেকে চাউল বানিয়ে তারপরে নিজে সংগ্রহ করে নিজে খায় এবং অন্যদের কাছে বিক্রি করে, তারপরে অন্য মানুষও খায়। তো এটার জন্য আমি এটাই বোঝাইতে চাইলাম যে আপনি কাজ করতেছেন ফেসবুকে, কখনো হতাশ হবেন না ভাই। হতাশ হলে কখনোই আপনি আগাতে পারবেন না। আমিও কিন্তু অনেকবার হাল ছেড়ে দিয়েছি, কিন্তু হাল ছাড়লে তো আর সফলতা না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। তো বেশি বেশি চেষ্টা পরিশ্রম করেন, ইনশাল্লাহ আপনিও সফল হবেন। কখনো ধৈর্য হারা হবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।